আরিয়া ও সৌম্য একটা বদ্ধ ঘরে আটকে পড়ে, কোনোভাবেই সেখান থেকে বের হতে পারে না। কিন্তু অবশেষে ফোন আসে এবং সেখান থেকে বের হতে সক্ষম হয়। অপরদিকে আরিয়ার বন্ধুরা এসে বলে যে তুই কোনোভাবেই সৌম্যর মন পেতে পারবি না, কারণ সৌম্য তো পছন্দ করে ওই সাজের মতো মেয়েদের, ওর মতো পোশাক আশাক পরা মেয়েদেরকে। ঠিক তখনই আরিয়া সিদ্ধান্ত নেয় এবার সে নিজের পোশাক চেঞ্জ করে ফেলবে ওই সৌম্যর জন্য। সৌম্যকে তবুও তার চাই। তারপরের দিনেই সুন্দর করে শাড়ি পরে কলেজে চলে আসে সৌম্যকে দেখানোর জন্য। কিন্তু সৌম্য এই সমস্ত দেখে খুবই অবাক হয়ে যায়। ঠিক তখনই আরিয়া সকলের সামনে এক অদ্ভুত কাণ্ড করে বসে। সকলের সামনেই তখন সৌম্যকে ফুল দিয়ে প্রপোজ করে বসে। কিন্তু সৌম্য স্পষ্ট জানিয়ে দেয় তার মতো মেয়েদেরকে সৌম্য পছন্দ করে না, তার জন্য তার মনে কোনো ফিলিংস নেই। এই সমস্ত কথা শুনে রাগ অভিমানে সেখান থেকে চলে আসে আরিয়া। সে কি করবে কিছুই বুঝতে পারে না, কোনোভাবেই সে এরকম রিজেক্ট মেনে নিতে পারছে না। এতগুলো মানুষের সামনে এভাবে যে সৌম্য তাকে বারণ করে দেবে, এটা কোনোভাবেই সে মানতে পারে না। অপরদিকে শুভর কথাতে যখনই সাজ খোঁজ করতে থাকে, নজরে রাখতে থাকে আরিয়াকে, ঠিক সেই মুহূর্তেই দেখতে পায় যে আরিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরিয়া কোথায় গেল কিছুই বুঝতে না পেরে বাড়ি চলে আসে। আর সেখানে এসেই সাজ তখন শুভকে জানিয়ে দেয় যে কোথাও আরিয়াকে খুঁজে পাওয়া যায়নি, কোথাও তাকে দেখিনি। এতে করেই ঘাবড়ে যায় শুভ, বুঝতে পারে না হঠাৎ করে তার মেয়েটার কি হয়েছে, কোথায় চলে গেছে। অপরদিকে দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট করে আরিয়া এবং সেখানেই সৌম্য আরিয়াকে খুঁজে পায় এবং আরিয়াকে বারবার করে ডাকার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আরিয়াকে ওঠাতে পারে না। ঠিক তখনই সৌম্য কি করবে কিছুই বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে সাজ সৌম্যকে ফোন করে এবং আরিয়ার কথা জিজ্ঞেস করলেই সৌম্য তখন ভয়ে ভয়ে জানিয়ে দেয় যে আরিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। এই কথা শুনেই ছুটে যায় শুভ ও সাজ সেখানে এসেই জানতে পারে যে খুব বেশি একটা অবস্থা খারাপ হয়নি, এখনও সম্পূর্ণ সুস্থ আছে, একটু রেস্ট নিলেই সবটা ঠিক হয়ে যাবে। এতে করে সকলেই হাফ ছেড়ে বাঁচে যে সত্যি আরিয়া সুস্থ আছে। ঠিক তখনই আরিয়ার জ্ঞান ফিরে আসে এবং তখনই আরিয়া শুনতে পায় যে শুভ সৌম্যকে সমস্ত কিছু বুঝিয়ে বলছে। আরিয়া ছোট থেকে অনেক কষ্টে মানুষ হয়েছে, কারো ভালোবাসা পায়নি, তাই এখন ও ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছে। তাই তুমি দয়া করে ওকে ফিরিয়ে দিও না, ওকে একটাবার সুযোগ দাও, ও খুবই ভালো মেয়ে, আমি তোমাকে কথা দিচ্ছি ও কোনোদিনও তোমাকে কষ্ট দেবে না, তোমার সাথে বাজে ব্যবহার করবে না। এই সমস্ত কথা শুনেই শুভর জন্য আরিয়ার মনে একটা ভালো লাগা কাজ করে যায়। হঠাৎ করেই এভাবে তার মা তার পাশে এসে দাঁড়াবে, সৌম্যকে বোঝাবে তার দিকটা, এটা কোনোভাবে আরিয়া ভাবতে পারেনি। ঠিক তখনই সৌম্য বুঝতে পারে যে আসলে শুভ ঠিক কথাই বলছে। শেষ মুহূর্তে এসে আরিয়ার সুস্থর জন্য শুভর কথা মেনে নেয়। আর তখনই আরিয়া উঠে বসে এবং শুভকে এসে জড়িয়ে ধরে আর বলে যে থ্যাংক ইউ মা। এতগুলো বছর পর নিজের মাকে জড়িয়ে ধরে মা বলে ডেকে ওঠে, এতে করে সকলেই খুশি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সৌম্যকে বুঝিয়ে যেন আরিয়ার কাছে ফিরিয়ে দেয় শুভ, আর সমস্ত কিছু যেন জেনে আরিয়া যেন এবার শুভর কাছে ফিরে আসে, 20 বছর পর যেন নিজের মাকে মা বলে ডেকে ওঠে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।